আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, যেই সাহাবী আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের খাদেম, হঠাৎ কইরা একদিন আল্লাহর পয়গম্বর বাজারে পাঠায় দিল। সালাবা বাজারের দিকে যায়, বাজার থেকে ফেরার পথে যখন দেখতে পায় একজন যুবতী নারী গোসল করতেছে গোসলখানার মধ্যে, হঠাৎ করিয়া সালাবার নজর পড়ে যায়। সালাবা দেখে ফেলে, এইরকম মনের তাড়নায় ভিতরে অসওয়াসা আসার কারণে ওই রকম ভাগে বেমানা নারীর দিকে চোখ যাওয়ার পর কিছুক্ষণ দেখার পরে যখন হঠাৎ করিয়া মনে পড়ে গেল, হঠাৎ করিয়া যখন মনে পড়ে যায় আমি তো এখান থেকে পয়গম্বরের কাছে যায় দেখা করব, পয়গম্বর যদি জিজ্ঞাসা করে সাহালাবা তোমার কেন আসতে দেরি হইল, কেন দেরি হইল, আপনি সাহালাবা রাসূলের কাছে কি জবাব দিব? আমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি কি করলাম, আমি তো রাসূলের সামনে যায় মিথ্যা কথা বলতে পারবো না। আমি তো গুনার কাম করে ফেলেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আমার তো দেখার কথা ছিল না, কেন দেখলাম? নফসের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি। এইবার সালাবা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে আর যায় না, ওখান থেকেই চলে গেছে পাহাড়ের উপরে উইঠা দুহাত মালিকের দিকে বাড়াইয়া মালিককে ডাক দেয়া বলে, আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও হায়াতের মালিক আল্লাহ, ও মৌতের মালিক আল্লাহ, ও আমার জীবনের মালিক, ও আমার মৃত্যুর মালিক, ও আমার তামাম পৃথিবীর মালিক আল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি। এই চেহারা নিয়া আমি আপনার পয়গম্বরের সামনে দাঁড়াইতে পারবো না, আপনি আমারে মাফ করিয়া দেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে সালাবার খবর নাই। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বড় টেনশনে পড়ে গেল। আরে সালাবা কোথায় গেল, কেন সালাবা আসে না? সাহাবায়ে কেরামদেরকে 2 জন সাহাবীকে পাঠায় দিলেন, যাও হযরতে সালাবাকে খুঁজে আনো। সালাবা কোথায় জানো না? সাহাবায়ে কেরাম কেউ তো জানে না সালাবা কোথায়। যেই বাজারে গিয়েছিলেন সালাবা, ওই বাজারের রাস্তা ধইরা সাহাবীরা খোঁজ করে, খুঁজতে আগায়া যায়। সালাবা আসেনি, চিনুনি, এমন একটা সন্তান, এমন একটা ছেলে, এত বড় এইরকম একটা ছেলে এই রাস্তা দিয়ে এসেছিল নাকি? এইবার প্রতীকেরা বলে, ও ভাই, গত 3 দিন আগে একটা যুবক ওই যে অমক জায়গায় পাহাড়, ওই পাহাড়ের উপরে উইঠা মালিকের দরবারে হাত উঠায়া চোখের পানি সাইরা শুধু বলে, মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এই গুনাহওয়ালা চেহারা নিয়া আমি কেমনে তোমার নবীর দরবারে দাঁড়াবো, তোমার নবীর সামনে কেমনে হাজির হব? আল্লাহ, তোমার নবী আমার যদি জিজ্ঞাসা করে, সালাবা কেন দেরি করলি, কোথায় গিয়েছিলি, কি জবাব দিব? আল্লাহ, আমি মিথ্যা কথা বলতে পারবো না। অতএব তোমার কাছে হাত উঠায়া কান্না করি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যখন 2 জন সাহাবী তার সঙ্গে সাক্ষাৎ, সালাম দিয়া যখন বলে, সালাবা চলো, আল্লাহর পয়গম্বর তোমাকে যাইতে বলছে। হযরত সালাবা অজস্র কান্না করে আর বলে, ভাই আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলেছি ভাই, এই
গুনার পাহাড় নিয়া এই গুনার সমুদ্রে হাবুডুবু খাইতেছি, এই গুনাহ নিয়ে আমি রাসূলের দরবারে যাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মালিকের পক্ষ থেকে আমাকে ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী সালাবা বড় গুনাহ নাকি করে ফেলেছে, সে আপনার সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবী সালামে কিয়া বলো, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করিয়ে দিয়েছে, অতএব তাকে আমার কাছে আসতে বলো। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালামাকে যায় বলে, সালামা, আল্লাহর পয়গম্বর বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করলেন। আমার আপনার পয়গম্বরের সাহাবী সালামা কান্নায় বিভোর হয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল যখন ডাকটা বলে, সালামা আয়, হযরত সালামা আরো কান্না বৃদ্ধি হয়ে যায়। আমার আপনার পয়গম্বর সাহাবীদের শোনায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার দোস্ত জানায়া দাও, তোমার উম্মত যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, শুধু পাহাড় সমপরিমাণ তাই নয়, সাগরের ফানা সমপরিমাণও যদি গুনাহ করে, শুধু তাই নয়, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, শুধু তাই নয়, জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি গুনাহ করে, এমনকি মুসলমান ইমানদার এইরকম হায়াতের যতটুকু আয়ু রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি গুনাহ করে, আর মৃত্যুর আগে যদি আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়াতে ইখলাসের সাথে যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিব। কেমনে মাফ করে দিব জানো? আমি তো গফুর, আমি তো গফুর, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো সত্তার। আমার এই নামে ডাইকা ডাইকা যখন গোলাম আমার কাছে হাত উঠায়া দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী গুনাহগার, আমার গুনার কোনো সীমারেখা নাই, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে চোখের দুপোটা পানি ফেলে আমি আল্লাহর কাছে মুনাজাত করে বলবে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার কাছে যখনই নিয়ে বিনিয়ে খালেস নিয়তে ইখলাসের সাথে তওবা করবে রে মুমিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। হর গরিবে দেনে তু তৈয়ার হয়, जो न मांगे उसे तू बेजार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि मुझ में तुझको देखो एक नजर, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा गफ्फार है। দুনিয়ার মানুষ যারা ঈমান ছাড়া আমল ছাড়া
যারা মুশরিক এক আল্লাহকে অস্বীকারী, আমার মালিককে যারা অস্বীকার করে, তারা হয়তো বলতে পারে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই প্রকৃতির লীলা খেলা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর পালনেওয়ালা, তামাম পৃথিবী সৃষ্টি করনেওয়ালা একমাত্র আল্লাহ। যেই মালিক এত সুন্দর কইরা মানুষ বানালেন, এত সুন্দর কইরা আসমান বানালেন, এত সুন্দর করে জমিন বানালেন, এত সুন্দর প্রকৃতি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে কত সুন্দরভাবে চলাফেরার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন। যেই সমস্ত ব্যক্তিরা বলে আল্লাহ বলতে কেউ নাই, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কেমনে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে যখন আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করা হলো, ওগো মুহাম্মদ, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি থাকলে তার পরিচয় অবশ্যই থাকে, ওই ব্যক্তির পরিচয় অবশ্যই দেওয়ার দরকার হয়, কিন্তু তোমার আল্লাহ যে কারো পিতা নয়, সন্তান নন, তার কোনো পালনেওয়ালাও যেমন নাই, তিনি যে একমাত্র ওয়াহিদ সামাদ, তার পরিচয় তুমি কেমনে দিবা? মুসনাদে আহমদ শরীফের মধ্যে বর্ণনা করা হয়, ইমাম আহমদ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে কিছু সংখ্যক কাফেররা এসে বলে, ওগো নবী মুহাম্মদ, তোমার আল্লাহ যে এক অদ্বিতীয়, তার কোনো সন্তানাদি নাই, তার কোনো ঔরস নাই, তার পিতাও নাই, মাতাও নাই, সন্তানও নাই, স্ত্রী পুত্র কেউ কিছুই নাই, তার কোনো প্রমাণ আসেনি। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হইতেছে সূরাতুল ইখলাস। যেই সূরা ইখলাসের মধ্যে আমার মালিক তার পরিচয় তুলে ধরলেন। কেমনে তুলে ধরলেন রে মুমিন? আমার আল্লাহ বয়ান করে শোনায় দিলেন, বন্ধু আপনি দুনিয়ার কাফেরদের জানায়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার আগে কেউ নাই, আমার পরেও কেউ নাই, আমার সামনে পিছনে কেউ নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাফিক্কি কারো মহতাজ নয়। দুনিয়ার লাইনে দুনিয়ার মানুষ যে যত বড়ই হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত টাকাওয়ালাই হোক না কেন, যত বড় এইরকম প্রফেসর, ব্যারিস্টার, জজ, উকিল, প্রধানমন্ত্রী, এইরকম রাষ্ট্রপ্রধান হোক না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু অন্য একজনের সহযোগিতা লাগে কি লাগে না? প্রত্যেকটা ব্যক্তির একজন ব্যক্তি আর একজনের থেকে সহযোগিতার দরকার হয়, কিন্তু আবার এমন একজন রব, এমন একজন আল্লাহ, যেই আল্লাহর আগেও কোনো সহযোগিতার প্রয়োজন হয় নাই, এখনো প্রয়োজন হবে না, আগামীতেও প্রয়োজন হবে না। এমন একজন রব, এমন একজন আল্লাহ আমার প্রভু, আমার মালিক, যে একমাত্র মালিক, তেনার আগেও কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই। কেমনে পরিচয় দেয় জানো না আমার মুসলমান ভাইরা?
দুনিয়ার মধ্যে সবচেয়ে দুইটা ধর্ম সবচেয়ে, প্রভুর নাম হইতেছে আল্লাহ, আমার আপনার রবের নাম আল্লাহ। কিন্তু সনাতন ধর্মাবলম্বী ভাইদের এইরকম সৃষ্টিকর্তার নাম ভগবান। এইবার পরিচয় হয়ে যাক, আল্লাহ না ভগবান সৃষ্টিকর্তা কে? মুসলমান ভাইরা রে আমার, একটু চিন্তা করিয়া খেয়াল করিয়া দিলের কান দিয়া শোনো। দুনিয়ার লাইনে ভগবান আর আল্লাহ, মুসলমানদের আল্লাহ, সনাতন ধর্ম অবলম্বীদের এইরকম ভগবান। এইবার যদি প্রত্যেকটা শব্দের মধ্যে থেকে একটা করে শব্দ বাদ দেওয়া হয়, দেখা যায় কেমনে পরিচয় হয়ে যায়, কেমনে পরিচয় হয়। মুসলমান ভাইরা রে আমার, একজন পণ্ডিতের সাথে যখন একজন আলেমের তর্ক বিতর্ক হয়, আলেম বলে আমার মালিক আল্লাহ, এইবার পণ্ডিত বলে না, আমার সৃষ্টিকর্তা ভগবান। এইবার ভগবান শব্দের অর্থ কি, আল্লাহর শব্দের অর্থ কি? একটা করে অক্ষর বাদ দিবে, একটা করে বর্ণ বাদ দিবে। যখন একটা করে বর্ণ বাদ দেওয়া হয়, এইবার দেখা যায় ভগবানের ভ বাদ দিলে থাকে গবান। গবান শব্দের অর্থ হইতেছে গবর। গবান শব্দের অর্থ হইতেছে গবর। আর আল্লাহ শব্দটি এমন একটা শব্দ, এমন একজন মালিক, যেই মালিক এইরকম ভাবে যে কোনো রাষ্ট্রে, পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে একটাই মাত্র শব্দ আল্লাহ। আল্লাহ শব্দের বাহিরে আরবিতেও আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, উর্দুতেও আল্লাহ, হিন্দিতেও আল্লাহ, ফার্সিতেও আল্লাহ। এই আল্লাহ শব্দের প্রথম অক্ষর আলিফ যদি বাদ দেওয়া হয়, এইবার দুইজনে এইরকম কথা বলা হচ্ছে। একজন এইরকম পণ্ডিত একজন আলেমের সঙ্গে তর্ক বিতর্ক, ভগবানের ভ বাদ দিলে থাকে গবান। গবান শব্দের অর্থ হইতেছে গবর। এইবার যখন মুসলমানের আল্লাহর থেকে আলিফ বাদ দেওয়া হয়, এই আল্লাহর আলিফ বাদ দিলে থাকে লাম লাম হা, তিনটা হরফ। এই তিনটা হরফ দিয়ে কি হয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন একজন মালিক, এমন একজন রব, যেই রব আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যেই রবের এক একটা অক্ষর বাদ দিলে এক একটা প্রশংসা। কিন্তু এমন একজন ভগবান, যেই ভগবানের একটা করে বর্ণ বাদ দিলে তার কোনো চিহ্নই থাকে না। এইবার যখন গবানের গ বাদ দিবেন থাকবে বান। বান শব্দের অর্থ হইতেছে বন্যা, বান শব্দের অর্থ হইতেছে বর্ষা। অর্থাৎ যেটা আমরা এইরকম ভাবে গ্রীষ্মকাল অর্থাৎ বর্ষাকালে যে বর্ষা হয়, বান হয়, এই বন্যা। কিন্তু আমার মালিকের নামের যদি এই লাম লাম হা, এই তিনটা হরফের মধ্যে থেকে একটা হরফ যদি আমরা বাদ দিই, একটা হরফ বাদ দিলে থাকে লাম হা লাহু। এইবার লাহু যখন হয়, এই লাহু শব্দের অর্থ কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইবারও আমার মালিক, আসমানেরও আল্লাহ, জমিনেরও আল্লাহ। এইবার আমার মালিক এইরকম সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ, আমার মালিক আসমান জমিন সৃষ্টিকারী। এইরকম মুসলমান ভাইরা রে আমার, এইবার পণ্ডিতকে যখন প্রশ্ন করা হয়, এইবার তোমার বানের ব বাদ দাও থাকে দন্তান্ন। এইবার দন্তান্ন শব্দের অর্থ নাই, নতে নাই, নয় মানে শূন্য। এই শূন্য মানে কিছুই নাই। এইবার যখন আলেমকে জিজ্ঞাসা করা হয়, আলেম, এরে কোরআনের আলেম, এই যে তুমি আমাকে বাদ দিলে, আমার ভগবান বলতে কিছুই নাই, এইবার দেখি তোমার আল্লাহর শেষ অক্ষরটা বা এইরকম লামটা বাদ দিলে কি থাকে? এইবার লামটা যখন বাদ দেওয়া হয়, লামটা বাদ দেওয়ার পরে থেকে হু, এই হা শব্দের মধ্যে আমার আল্লাহ পরিচয় দিয়ে দিলেন, হুয়াল্লাহুল্লাযী
লা ইলাহা ইল্লাহু। আমার আপনার রব এমন একজন মালিক আল্লাহ, যেই মালিককে অস্বীকার করার কোনো রাস্তা নাই, যেই মালিকের নামের মধ্যেই তার পরিচয়। কাফিররা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর কোনো পিতা নাই, তার কোনো ঔরস নাই, তার কোনো বংশ নাই। দুনিয়ার লাইনে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন আগমন করে, দুনিয়াতে যখন কোনো ব্যক্তি সৃষ্টি হয়, কোনো ব্যক্তির আবির্ভাব হয়, তার আগে পিছনে কিন্তু লোক থাকে। পিতা থাকে, দাদা থাকে, দাদার পরে বাপ থাকে, এইরকম ধারাবাহিকে তার আগে পিছনে সন্ধ্যে এইরকম ভাবে আত্মীয় স্বজন থাকে। কিন্তু তোমার কেমন মালিক, যেই মালিকের আল্লাহ নাই, যেই মালিকের পিতাও নাই, মাতাও নাই, আমাদেরকে পরিচয় দিয়া দাও। আবার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আলোচনা করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এমন একজন যিনি অদ্বিতীয়, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। তিনি একমাত্র আমার আপনার আল্লাহ, তিনি একমাত্র আমার আপনার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু জানায়া দাও, আল্লাহুস সামাদ। দুনিয়ার মধ্যে তোমরা সাহায্য ছাড়া চলতে পারো না, কিন্তু আমার আল্লাহর দুনিয়ার কারো সহযোগিতা লাগে না।